ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে এএমএম নাসিরুদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এটি সংশোধন হলে নির্বাচন সংক্রান্ত কমিটির নেতৃত্ব থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাদ দেয়া হতে পারে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের ক্ষমতা না বাড়িয়ে বিভিন্ন সময় উল্টো কমিয়েছিল কাজী হাবিবুল আউয়াল কমিশন। আগে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করতেন ইসির কর্মকর্তারা। কিন্তু আউয়াল কমিশন গত সংসদ নির্বাচনের আগে এজন্য আলাদা আলাদা কমিটি গঠন করে। মহানগর ও জেলার জন্য গঠিত ভোট কেন্দ্র সংক্রান্ত কমিটিতে ডিসি এবং উপজেলা ও থানা পর্যায়ের কমিটিগুলোতে ইউনোদের আহ্বায়ক করা হয়। ডিসি এবং ইউনোকে কমিটির প্রধান করা নিয়ে নির্বাচন কর্মকর্তাদের আপত্তি ছিল। সেই আপত্তি সত্ত্বেও তৎকালীন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য ডিসি, ইউনো, পুলিশকে এই কাজে সম্পৃক্ত করে দুটি আলাদা কমিটি করেন। তখন উপজেলা ও থানা ভোট কেন্দ্র স্থাপন কমিটিতে ইউনোকে আহ্বায়ক এবং উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে সদস্য সচিব করে 5 সদস্যের কমিটি করা হয়। এতে সদস্য হিসেবে এ কমিটিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রাখা হয়। আর মহানগর বা জেলা পর্যায়ে ডিসিকে আহ্বায়ক এবং সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে সদস্য সচিব করে 7 সদস্যের কমিটি করা হয়। এছাড়া এতে সদস্য হিসেবে বিভাগীয় কমিশনারের উপযুক্ত একজন প্রতিনিধি, পুলিশ সুপার, সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উপযুক্ত একজন প্রতিনিধি ও জেলা শিক্ষা কর্মকর্তাকে রাখা হয়। ভোটকেন্দ্র নীতিমালা সংশোধন হলে এসব কমিটির ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। জানা গেছে, সম্প্রতি সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত সংক্রান্ত কমিটির বৈঠকে ভোট কেন্দ্র নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেখানে ইসি কর্মকর্তাদের পক্ষ থেকে নীতিমালা সংশোধনের বিষয়ে নানা যুক্তি তুলে ধরা হয়। পরে কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এই বিষয়ে কমিটির সদস্যদের গত কয়েকটি সংসদ নির্বাচনের আগে করা ভোট কেন্দ্র নীতিমালা পর্যালোচনা করে পরবর্তী সময়ে বিষয়টি উপস্থাপনের নির্দেশ দেন। ওই সভায় একজন জেলা নির্বাচন কর্মকর্তা তার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি সবাই জানান, গত নির্বাচনের আগে পাহাড়ি এলাকায় ভোট কেন্দ্রের খসড়া প্রকাশের সময় ডিসির নির্দেশনা অনুযায়ী দূরের একটি ভোট কেন্দ্র অন্যত্র করার কথা বলা হয়। সে হিসেবে খসড়া প্রকাশ করলে এতে কয়েকজন ভোটার আপত্তি জানান। শুনানিতে এসে ওই ভোটাররা জানান, এভাবে ভোট কেন্দ্রে আসতে গেলে তাদের হেঁটে কেন্দ্রে আসতে 3 দিন লাগবে। পরে সেই চূড়ান্ত তালিকায় ওই ভোট কেন্দ্র আগের মতো করা হয়। এ বিষয়ে কথা হলে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত সংক্রান্ত কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, এটি এখনও ধরব। ভোট কেন্দ্র নীতিমালা সংশোধন করবেন কিনা জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ বলেন, সবকিছু ঠিকঠাক করা দরকার, আমরা এটি দেখব। তবে যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই ঠিক রাখা হবে।